বন্ধুরা, আজকে এক নতুন রেসিপি নিয়ে এসেছি। তুলসী ভোগ আতর চালের পাঁপড়। এখন এইখানে মিক্সি মেশিনে আমি ঘুরিয়ে নিয়েছি, নিয়ে এতে ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে এটা জাল দেবো, বেশ অনেকক্ষণ ধরে জাল দিতে হবে। কড়াইয়ে ঢেলে দিলাম, দিয়ে ওভেনটা জ্বালিয়ে দিচ্ছি। ওভেনটা জ্বালিয়ে দিলাম। এবার এটা ধীরে ধীরে নাড়তে হবে, আবার নেড়ে যখন শুকিয়ে আসবে আবার জল দিতে হবে। এরকম 10 বাটি জল দিতে হবে। খানিক বাদে আবার দেখাবো। আমার পাশে থাকবেন। তুলসী ভোগ চালের আতর চালের পাঁপড় করছি। এর মধ্যে নুন, হিং, গোলমরিচ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা সব দেবো। তৈরি হয়ে যাবে যখন, তখন দেবো। এখন এটা জাল দিচ্ছি। পরবর্তী ক্ষেত্রে আবার দেখাবো। একটুখানি খাটবে সব সময়, যাতে নষ্ট না হয়। বের করতে পারছি না। নাও, এবার এতটুকু দিলে হবে, লাগবে না। নাও, চালিয়ে দাও। বন্ধুরা, আমার পাঁপড় তৈরি রেডি হয়ে গেছে। এবার বিট লবণ পরিমাণ মতো দিলাম। এবার কাঁচা লঙ্কা দিলাম, গোলমরিচের গুঁড়ো দিলাম, আর হিং দেবো। হিঙের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার এটা নেড়ে চেড়ে ভালো করে তৈরি করে নিলাম। সব মশলা টশলা দিলাম, বিট লবণ দিলাম, কুচিয়ে লঙ্কা দিলাম, গোলমরিচ দিলাম, হিং দিলাম, দিয়ে তৈরি হয়ে গেছে। এরপর এটা শুকোতে দেবো। শুকোতে তো দেরি হবে, তারপরে আবার দেখাবো আপনাদের। বন্ধুরা, আজকের মতো এখানেই শুকোতে দেবো, তারপর আবার দেখাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তারপর আমার সাথে থাকবেন। পাশে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, পাশে বেলকনটি বাজিয়ে দেবেন। আজকের মতো টাটা। বলো বন্ধুরা, আমি এখন আমাকে দেখো ছাদে এসে গেছি এই পাঁপড় রোদে দিতে। তারপর শুকোলে আপনাদের ভেজে দেখাবো। পরবর্তী ক্ষেত্রে দিয়ে দেখা তার কথা হয়ে যায়। দেখ, এক রোদে শুকোলে ভালো, নাইলে 2 রোদ দিতে হবে। ছোট ছোট দেবো। বাচ্চারা ছোট ছোট
পাঁপড় খেতে চায়, ছোটো ছোটো পাঁপড় দেবো। আর দিতে হবে এমনি করে দিয়ে যাচ্ছি। শুকোলে এক রোদে যদি শুকোয় ভেজে দেখাবো। আজকের মতো এইখানেই ছেড়ে রাখবো। এক রোদেই শুকিয়ে যাবে। আর একটু রোদ দেবো বলেই তো দেবো। শুকিয়ে পাতলা হয়ে যাবে। সাবু তো পাতলা, আমার বাবা করেছে, আমরা জানি না। পাতলা পাতলা এক চামচ এখানে দিয়ে দেয়, পোস্ত দিয়ে দিয়েছে। ওর